জয় ভোলেনাথ। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক অসাধারণ দৈবিক উপহার। ওমকারেশ্বরের পবিত্র নর্মদা নদী থেকে প্রাপ্ত অত্যন্ত দুর্লভ অর্ধনারীশ্বর রূপের নর্মদা লিঙ্গ। এই লিঙ্গটি এখন স্থাপিত হয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কাছে সুড্ড গ্রামে প্রমোদা বিগ ফিল্ডের শিব মন্দিরে। এটি শিব শক্তির অপূর্ব মিলনের প্রতীক। একদিকে পুরুষ, অন্যদিকে নারী রূপ। এই দর্শনে আপনার জীবনে আসবে অফুরন্ত শান্তি ও আশীর্বাদ। চলুন দেখুন এই অলৌকিক লিঙ্গের পূর্ণ দর্শন। হর হর মহাদেব। এখন আমি ও আমার পরিবার সঙ্গে নিয়ে আমি বসে আছি ওমকারেশ্বরের নর্মদা নদীর তীরে। এর ঠিক পাশেই রয়েছে ওমকারেশ্বর মন্দির। অলৌকিকভাবে আমার কাছে একটি দায়িত্ব আসে, এই নর্মদা লিঙ্গ কাটোয়াতে নিয়ে আসতে হবে। সেই তার জন্যই কিন্তু আমি এসেছি এই ওমকারেশ্বরে। ভগবান শঙ্করের লিঙ্গরূপে পুজো যারা করেন তারা অবশ্যই জানেন যে লিঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ লিঙ্গ হচ্ছে নর্মদা লিঙ্গ। একটি পার্থিব লিঙ্গ পুজো করলে যে ফল পাওয়া যায় তার কয়েক সহস্র গুণ ফল পাওয়া যায় এই নর্মদা লিঙ্গ পুজো করলে। সেই জন্যই নর্মদা লিঙ্গ এত বিখ্যাত। ওমকারেশ্বর থেকে খড়গঞ্জ জেলায় বাকওয়ান বলে একটি গ্রাম আছে, যে গ্রামে এই নর্মদা লিঙ্গ তৈরি হয়। সারা পৃথিবীর মধ্যে এই গ্রামের মধ্যেই একমাত্র নর্মদা লিঙ্গ তৈরি হয়। আমরা এখন রয়েছি সানাবাদ স্টেশনে। এই সানাবাদ স্টেশনের পাশেই রয়েছে বাস স্ট্যান্ড। সেখান থেকে আপনাকে বাকওয়ান গ্রামে যেতে হবে। আমি এখন সানাবাদ থেকে বাকওয়ানের গ্রামের দিকে যাচ্ছি। এর মধ্যে এই পবিত্র নর্মদা লিঙ্গের যে প্রকারভেদ আছে সেগুলো আপনাদের সামনে একটু বর্ণনা করি। এই নর্মদা লিঙ্গের প্রকারভেদগুলো এইরকম: স্বয়ম্ভূ নর্মদেশ্বর লিঙ্গ, অর্ধনারীশ্বর নর্মদেশ্বর লিঙ্গ, মহামৃত্যুঞ্জয় নর্মদেশ্বর লিঙ্গ, জানেউধারী নর্মদেশ্বর লিঙ্গ, মহাকাল নর্মদেশ্বর লিঙ্গ, নীলকণ্ঠ তিলকধারী নর্মদেশ্বর লিঙ্গ এবং অখণ্ড নর্মদেশ্বর লিঙ্গ। আমরা এখন এই বাকওয়ান গ্রামের মধ্যে যে কারখানাগুলো আছে, যেখানে নর্মদার নদী থেকে পাথরগুলো তুলে এনে লাগানো হয় বা শেপ দেওয়া হয়, সেগুলি আপনারা দর্শন করছেন। আমি যে লিঙ্গগুলির কথা বললাম এতক্ষণ, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। এখানে সেই ধরনের লিঙ্গগুলোই কিন্তু রয়েছে। একটা আছে যেরকম জানেউধারী, অর্থাৎ ব্রাহ্মণদের যেমন পৈতে থাকে, প্রাকৃতিকভাবে এই লিঙ্গর গায়ে কিন্তু পৈতে রয়েছে। আমি খুব ভালো করে খুঁটিয়ে দেখেছি, অপূর্ব সুন্দর এই লিঙ্গগুলি। এর মধ্যে অর্ধনারীশ্বর লিঙ্গটি হচ্ছে সর্বাপেক্ষা সুখদায়ী, সুখ প্রদানকারী, যেটা হচ্ছে আমাদের সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন এবং সাংসারিক যে সমৃদ্ধি এগুলি বহন করে। তো সেই অর্থেই আপনাদের কাছে আমি এইটাই বলতে চাই, যদি কোথাও অর্ধনারীশ্বর নর্মদেশ্বর লিঙ্গ আপনারা দেখতে পান তো অবশ্যই একবার হলেও সেটি পুজো অর্চনা করবেন। @নীলকণ্ঠ 123 চ্যানেলের আমি প্রদীপ। আজ আমি আছি ওমকারেশ্বরে এবং সেখান থেকেই নর্মদার লিঙ্গের যাবতীয় বিবরণ আপনাদের তুলে দিচ্ছি। এখন আপনাদের এই নর্মদার থেকে যে বড় বড় পাথরগুলো তুলে এনে শেপ দেওয়া হয় সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমার আসতে একটু রাত হয়েছিল, তো দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু নর্মদা শিলাগুলোকে প্রথমে খণ্ড খণ্ড করে কেটে তারপর সেগুলোকে পালিশ করে এইভাবে শেপ দেওয়া হয়। এই গ্রামের মধ্যে এলে আপনি দেখতে পাবেন অসংখ্য এরকম ফিনিশড নর্মদার লিঙ্গ কিন্তু এই গ্রামের চারিপাশে রয়েছে এবং সারা পৃথিবীর মধ্যে কিন্তু এখান থেকেই নর্মদেশ্বর লিঙ্গগুলো কিন্তু সরবরাহ করা হয়। এই নর্মদা লিঙ্গের প্রকারভেদগুলো একটু বিবরণ করি। স্বয়ম্ভূ নর্মদেশ্বর লিঙ্গ, যেটা বাড়িতে স্থাপনা করা হয়। অর্ধনারীশ্বর, আমি যেটা আগেই বললাম, অর্ধেকটা শঙ্কর ভগবান, অর্ধেকটা পার্বতী। এটা হচ্ছে সাংসারিক লোকেদের জন্য। এটাও মহামৃত্যুঞ্জয় নর্মদেশ্বর, এটা সাধকদের জন্য। জানেউধারী, যেটা ব্রাহ্মণের মতো পৈতে আছে।
মহাকাল নর্মদেশ্বর, এটাও এক ধরনের নর্মদা লিঙ্গ। নীলকণ্ঠ তিলকধারী, অর্থাৎ যে পাথরের মধ্যে যে মহাদেবের যে গলায় যে নীল অংশ আছে, এই পাথরের মধ্যে এরকম প্রাকৃতিকভাবে এটাও দেখা যায়, এটাও রোগ মুক্তকারী হয়। এবং অখণ্ড নর্মদেশ্বর, যে নর্মদেশ্বরের মধ্যে নর্মদা লিঙ্গ এবং জলাধারীটা কোনো অখণ্ড থাকে। এই এতগুলো লিঙ্গের মধ্যে আমার যে চয়েস ছিল সেটা হচ্ছে অর্ধনারীশ্বর। দেখুন, এটা হচ্ছে অর্ধনারীশ্বর। এই লিঙ্গটাই কিন্তু কাটোয়া সূর্য গ্রামে স্থাপনা করা হয়েছে। অর্ধেকটা আলাদা কালারের এবং বাকি অর্ধেকটা সাদা রঙের, অর্থাৎ একটি হচ্ছে মাতা পার্বতী, অপরটি শঙ্কর ভগবান। এটা সাংসারিক লোকেদের কাছে খুবই শুভদায়ক। এর দর্শন পূজন করলে সংসারের অভূতপূর্ব মঙ্গল সাধন হয়ে থাকে। এই দুর্লভ নর্মদা শিবলিঙ্গটি আপনারা অবশ্যই পুজো করবেন যদি আপনাদের কাছে কোনো জায়গায় থেকে থাকে। আমার জ্ঞানত পশ্চিমবঙ্গের খুব কম জায়গায় আছে। যদি আপনারা কোনো জায়গায় দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যদি আপনারা কোনো জায়গায় না পেয়ে থাকেন তো আমার বর্ণিত এই কাটোয়ার কাছে সূর্য গ্রামে এসেও আপনারা কিন্তু এই লিঙ্গটি পুজো করতে পারেন। খড়গঞ্জ জেলার এই বাকুয়ান গ্রামে একাধিক এইরকম কারখানা রয়েছে, যেখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো মূর্তি বা লিঙ্গ আপনি সংগ্রহ করতে পারেন। 5ই জানুয়ারি 2026 সোমবার এই মন্দিরটি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং সম্পূর্ণ যাগযজ্ঞের মাধ্যমে এই মন্দিরটি কিন্তু এখানে সবারই জন্য খুলে দেওয়া হয়েছে। এই মন্দিরের যে যজ্ঞের কিছুটা অংশ আপনাদের কাছে আমি দেখাতে চাই। এইভাবেই সেদিন কিন্তু একটি যজ্ঞ এবং সম্পূর্ণ মহামৃত্যুঞ্জয়ের মাধ্যমে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এবং সর্বসাধারণের জন্য এই মন্দিরটি খুলে দেওয়া হয়েছে। সূর্য গ্রামের বিশিষ্ট শিল্পপতি মাননীয় জওহরলাল ঘোষ মহাশয়, এই ইটভাটার যিনি মালিক, তিনি এই পুজোর পুরোভাগে রয়েছেন। তিনি একজন বিশিষ্ট শিল্পপতি এবং তিনি একজন ধার্মিক ও দয়ালু মানুষ। নর্মদেশ্বর শিবলিঙ্গের দর্শন ও পুজোর গুণ হচ্ছে কয়েকশো কোটি। সাধারণ লিঙ্গের চেয়ে এর গুণ কিন্তু প্রচুর বেশি। এই লিঙ্গ দর্শন করা মাত্রই আপনার সৌভাগ্যের সূচনা হয়ে থাকে। আর আপনি যদি কোথাও এই লিঙ্গ পুজো করতে পারেন তাহলে তো আপনার জীবনে কোনো বাধা বিপত্তি কোনোভাবেই কিছু আসবে না। আপনারা এখন দেখছেন 6ই জানুয়ারির সেই বিশাল মহোৎসবের কিছুটা অংশ এবং গ্রামবাসীদের বিশাল সহযোগিতা। পরিশেষে আপনাদের কাছে একটা কথাই আমি বলি, আপনারা যদি সত্যি কোনো বিপদে বা কোনো বাধার সম্মুখীন হচ্ছেন যেটা কোনোভাবেই আপনাদের কাটছে না, তো আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের শরণাগত হন। যদি আপনাদের কাছে নর্মদা লিঙ্গ থেকে থাকে তাহলে অবশ্যই নর্মদা লিঙ্গতে আপনারা পুজো পাঠ শুরু করুন এবং আপনারা কিন্তু আমার দৃঢ় বিশ্বাস কিছুদিনের মধ্যেই আপনারা কিন্তু সেই বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন। আর আপনারা যদি এই অর্ধনারীশ্বর যেটা একদম দুর্লভ সেই মূর্তিটা যদি দর্শন করতে আসেন তো আপনারা কাটোয়ার কাছেই এই সূর্য গ্রামে চরকি ব্রিজের কাছেই এই মন্দিরটি রয়েছে প্রমোদা ইটভাটাতে, আপনারা কিন্তু দর্শন করতে পারেন। সকলের জন্য এটা খোলা আছে। আর আপনারা যদি কেউ মন্দির প্রতিষ্ঠা করতে চান তো আমার ভিডিও ডেসক্রিপশনে আমি ওমকারেশ্বর যাওয়ার সমস্ত বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। আপনারা অবশ্যই সেখান থেকেও আপনাদের প্রয়োজন মতো তথ্য সংগ্রহ করতে পারেন। প্রয়োজনে আমাকে আপনারা ফোনও করতে পারেন। ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি মাতা নর্মদা বা শঙ্কর ভগবানের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্টসে হর হর মহাদেব হর নর্মদে লিখতে ভুলবেন না। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।